জ্ঞানী মানুষ, আমাদের যেমন বিষয় বুদ্ধি আছে, ওর বিষয় বুদ্ধি নেই, ওকে আমরা ঠকিয়ে দেব। এই তারা যুক্তি করে ছোট ভাইকে ডেকে বলছে, দেখ ভাই, রাজ্য থেকে তো রাজা বড়, জানিস তো? বলে হ্যাঁ জানি। তাহলে পিতার সম্পত্তিগুলো আমরা সবাই ভাগ বাটারা করে নিয়েছি, ঠিক, আর পিতাকে তোর ভাগে রেখে দিয়েছি। তাহলে সম্পত্তিকে পিতা বড় তো, তাই পিতাকে তোর ভাগে রেখে দিয়েছি, আর পিতার সম্পত্তিগুলো আমরা ভাগ করে নিয়েছি। বুঝো, বাবার সম্পত্তিগুলো সব তারা নিয়ে নিয়েছে, আর পিতাকে ছোট ভাইয়ের ভাগে রেখে দিয়েছে। ছোট ভাই মনে করলো কি, দাদারা যখন বলছে নিশ্চয় পিতা আমার ভাগে, তখন পিতার কাছে গিয়ে প্রণাম করেছে যে বাবা বাবা, দাদারা বললো তুমি নাকি আমার ভাগের সম্পত্তি। হ্যাঁ, পিতা তো ভাগের সম্পত্তি হয়, বোঝা হয়ে দাঁড়ায় না। পিতামাতার উপার্জিত সম্পত্তি সব গ্রহণ করবে, আর পিতামাতা হয়ে যায় বোঝা। বলে এই আপদ মরলেই বাঁচি, কবে যে মরবে, যে আপদ গেলে আমরা বাঁচি, তাই না? তাই এখন নভগ বলছেন, ওহে নাভাগ, তোমার দাদারা তোমাকে ঠকিয়েছে, পিতা কারুর ভাগের সম্পত্তি হয়, ঠিক আছে, আমাকে যখন তোমার ভাগে ফেলে দিয়েছে তোমার দাদারা, আমি তোমার উপার্জনের ব্যবস্থা করছি। শোনো, তুমি তো খুব জ্ঞানী মানুষ, পড়াশোনা করেছো, ওই যে অদূরে দেখছো ঋষিরা যজ্ঞ করছে, ওই ঋষিরা বারবার মন্ত্র ভুল উচ্চারণ করছে, আর মন্ত্র ভুল উচ্চারণ করার জন্য ওরা উদ্ধার প্রাপ্ত হচ্ছে না। তোমাকে আমি দুটো পুরুষোক্ত মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুমি মন্ত্র দুটো কেউ ঋষিদের বলবে, তারা যখন উদ্ধার হয়ে চলে যাবে, সেই যজ্ঞের সমস্ত সম্পত্তি, প্রচুর সোনাদানা তারা তোমাকে দিয়ে যাবে, তোমার কোনোদিন আর কোনো কালে অভাব হবে না। পিতার আদেশে সেই দুটো মন্ত্র গিয়ে ঋষিদের কাছে বললে ঋষিরা মুক্ত হয়ে তারা উদ্ধার প্রাপ্ত হয়, এবং যাওয়ার সময় যজ্ঞের অবশিষ্ট সোনাদানা সব দিয়ে যায় নাভাগকে। এখন নাভাগ সেই সমস্ত সম্পত্তি একত্রিত জড়ো করেছেন নিয়ে আসবেন বলে। এমন সময় উত্তর দিক থেকে জটা দুটোধারী, হাতে ত্রিশূলধারী এক ব্যক্তি এসে গম্ভীর স্বরে বলছেন, ও হে নাভাগ, এই সমস্ত সম্পত্তি আমার, তোমার নয়, ওগুলো আমাকে দিয়ে দাও। নাভাগ দেখছেন হাতে ত্রিশূল, মাথায় জটা, আবার বাঘ ছাল, আবার গলায় দেখি সাপ। বলা ভাই অদ্ভুত, আবার কোথা থেকে এলো আবার, এই আবার কি? বলছে কি, আপনি কে মশাই? সাধুরা ঋষিরা আমাকে দিয়ে গেছে সম্পত্তিগুলো, আমার, তোমার কেন হবে? বলছে না না, এগুলো আমার, তোমার নয়। এ বলছে আমার, ও বলছে আমার, এখন সমাধান করবে কে? তখন সেই পুরুষটি বললেন, দেখো নাভাগ, ঝগড়া করে তো কোনো লাভ নেই, তুমি এক কাজ করো, তুমি তোমার পিতাকে জিজ্ঞাসা করে এসো যে যজ্ঞের অবশিষ্ট সম্পত্তি কার, যাও। আমরা হলে যেতাম, যদি আমাকে ভাগিয়ে দিয়ে যে সব গুটি কাটি নিয়ে পালিয়ে যায় বাবু, যেতাম না। কিন্তু নাভাগ এতটাই সরল, এতটাই নির্লোভ, যেই বলেছে পিতাকে জিজ্ঞাসা করে এসো, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল। একবারের জন্য ভাবলো না যে আমি যদি চলে যাই, যদি সমস্ত গুটি নিয়ে পালিয়ে যায়, একবারও ভাবেনি। পিতার কাছে গিয়ে প্রণাম করে বলছে, পিতা পিতা, কি হলো বাবা? না পিতা, তুমি যে পাঠালে ঋষিগণের কাছে বলে, সব তো তারা উদ্ধার হয়ে চলে গেল। আমি যখন সেই সোনাদানা যখন একত্র করে নিয়ে আসবো বলে বেঁধেছি, এমন সময় উত্তর দিক থেকে একটা পুরুষ এসে সে দাবি করছে ওই যজ্ঞের অবশিষ্ট ভাগ নাকি তার। তখন নভগ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা, দেখতে কেমন রে? না এইরকম বাঘ ছাল, গলায় সাপ আছে, মাথায় জটা আছে, হাতে একটা ত্রিশূল আছে। বলছেন উনি যে দেবাদিদেব মহাদেব, সেই দক্ষ যজ্ঞ থেকে নির্দিষ্ট হয়ে আছে যজ্ঞের অবশিষ্ট ভাগ হচ্ছে দেবাদিদেব মহাদেবের। যাও বাবা, তুমি এই সমস্ত কিছু মহাদেবের চরণে অর্পণ করে দাও। বেশ, একবারও প্রতিবাদ করলো না যে ঋষিরা আমাকে দিয়ে গেছে, বাবা তুমি কেন বলছো দিতে, আমি কেন দেব? আমরা হলে কি করতাম? প্রতিবাদ করতাম, ছেড়ে দিতাম, আমি ছাড়তাম না। দেখুন কতটা সরল,
পিতা বলেছেন ওনার তুমি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে এসে মহাদেবের চরণে প্রণাম করে বলছেন, হে প্রভু, পিতা বলেছে, নিজে বলছেন বলে পিতা বলেছেন এগুলো আপনার, আপনি গ্রহণ করুন। তার এতাদৃশ্য আচরণ দেখে প্রসন্ন হলে বলছে, নাবাগো, আমি তোমাকে পরীক্ষা করছিলাম এই জগতে সম্পত্তির লোভে, বিষয়ের লোভে নিরন্তর মিথ্যা ছলনা চাতুরি করে থাকে। আমি তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি চলে গেলে এক বাক্যে, একবারের জন্য ভাবলে না যে আমি যদি নিয়ে চলে যাই। না, পিতা সত্যি কথা বলেছে, তুমি তো এসে মিথ্যা কথা বলতে পারতে সম্পত্তির লোভে, যে পিতা বলেছে এগুলো আমার তোমার নয়, তুমি তাও মিথ্যা কথা বলনি। এই যে নির্লোভ, যে সরলতা, যে কি মহান গুণ আজ শাস্ত্র দেখিয়ে দিলে। তখন সেই মহাদেব সেই নাভাককে ব্রহ্মজ্ঞান দান করলেন। সমস্ত সম্পত্তি তো দিলেনই এবং ব্রহ্মজ্ঞান দান করলেন। সেই ব্রহ্মজ্ঞানী শিরোমণি হলেন নাভাগ। আর সেই নাভাগ সপত্য হচ্ছেন মহারাজ অম্বরীশ, তিনি শশাগরা পৃথিবীর রাজা। এই অম্বরীশ মহারাজের চরিত্র অদ্ভুত চরিত্র, যে নববিধা ভক্তি রাজা হয়েও যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনং, এই যে নববিধা ভক্তি একসঙ্গেই তিনি যাজন করেছিলেন। এক অঙ্গ সাধেকেও সাধে বহু অঙ্গ, এক একটি অঙ্গ সাধন করে এক একজন উদ্ধার প্রাপ্ত হয়েছে, ভগবানকে লাভ করতে পেরেছে। কিন্তু অম্বরীশ মহারাজ নববিধা ভক্তি একসঙ্গে যাজন করেছেন, এমনটি দেখা যায় না। তিনি সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবানের ভজন করেছিলেন। এমনকি তার অনেক স্ত্রী ছিল, তারা যদি এসে বলতো, স্বামী তুমি একাকী সেবার কাজ করছো, তুমি একাই ফুল তুলছো, মালা গাঁথছো, ঠাকুরের বাসন মাজছো, কাপড় কাচছো, রন্ধন করছো, ঠাকুরের ভোগ লাগাচ্ছ, আবার সাধু সেবা করছো, তাদের উচ্ছিষ্ট লেপন করছো, তা আমরা কি তোমার সেবার কাজে সাহায্য করি? একটু ফুল জল এনে দিই, বাসনটা মেজে দেবে? না না না, সেবার কাজ কাউকে ভাগ দেওয়া যাবে না। তোমাদের যদি সেবা করতে হয়, তোমার নিজেরা মন্দির স্থাপন করে তোমরা নিজেরা সেবা করো, আমি তোমাদের সেবার ভাগ দেব না। দেখুন আমরা কি করি, যে আমি এত ঠাকুর সেবা করছি, আমার যদি সেবা যদি কেউ একটু করে দেয় তো খুব ভালো, একটু আরাম পাই। আমরা ঠাকুর সেবার কাজ করতে গেলে, গোবিন্দ সেবার কাজ করতে গেলে মনে করি খুব কষ্ট করে ফেললাম। কি কষ্ট, এত কি করা যায় ভাবুন। কিন্তু মায়ার কাজ করো সারাদিন, অক্লান্ত পরিশ্রম করো। একবারে বলবো না বাবা আমার অর্থ উপার্জন করতে গিয়ে এত কষ্ট হচ্ছে, থাক আর অর্থ উপার্জন করবো না, আর চাকরি করবো না বাবু, একবারও বলবো না। কিন্তু যখন ঠাকুর সেবার কাজ করতে যাব, গোবিন্দ সেবার কাজ করতে যাব, মনে হয় যেন আমি অনেক করে ফেললাম, কি কষ্ট করলাম। এই ভোরবেলা উঠলাম, ঠাকুরের মঙ্গল আরতি করলাম, এই বাসন ধুইলাম, এই ঘর মুজলাম, এই ফুল তুললাম, এই মালা কাটলাম, এই ঠাকুর সেবা করলাম, এই রন্ধন করলাম, এই বাসন মাজলাম, এই এত ফিস্তি করছে না। গোবিন্দ সেবা যদি কখনো মনে হয় আমি খুব পরিশ্রম করে ফেললাম, অনেক করে ফেললাম, ভগবান তার সেবা গ্রহণ করেন না, তার সেবা গ্রহণ করেন না। মহারাজ সর্বেন্দ্রিয়ের দ্বারা তিনি গোবিন্দ সেবা করেছে, তার সেবার নমুনা দেখিয়েছেন সুখদেব গোস্বামী পাঠ। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বোতাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিঞ্চ কারাচ্যুত শতকথাদয়ে মুকুন্দ লিঙ্গিয়ালয় দর্শনে দৃশৌ তদ্ভিত্র গাস্পর্শ অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনঙ্ক দর্পিতে পাদৌ হরিক্ষেত্র পদাভিসর্পণে শির হৃষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাস্য রত কাম্য কাম্যয়া যদুত্তম শ্লোক জনাশ্রয়ারতি। কিভাবে গোবিন্দ সেবা করেছেন দেখুন, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা, চোখ, কান, হাত, মুখ, মন, পা, মস্তক, সমস্ত কিছু। এমনকি
কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরিকথা। লোভ বা লালসা কোথায়? সাধু সঙ্গে লোভ, হরি কথা শ্রবণ করবার লোভ। এই যে আমরা সমস্ত গৃহাদি পরিত্যাগ করে, কর্ম পরিত্যাগ করে আজ গোবিন্দ কথা শ্রবণ করবার জন্য লোভে যে এসে বসেছেন, এই লোভ বা লালসা কিন্তু কোটি জন্মে সত্যিতে হয় না, একমাত্র মহৎ করুণায়। নিরন্তর বাসনা থাকবে। কোন বাসনা? আয় আমার দিন তো চলে গেল, আজ তোমার গোবিন্দ সেবা হলো না, আজ তো গৌর গোবিন্দ কথা শ্রবণ করতে পারলাম না। কবিরাজ গোসাইবাদ কি বললেন? মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, কৃষ্ণ ভজন বিহীন তারেই বলে দুর্দিন। যেদিন গোবিন্দ সেবা না হয়, গোবিন্দ কথা শ্রবণ না হয়, সেদিন জীবনটা হলো সব থেকে নিকৃষ্ট দিন আমাদের চলে যাচ্ছে। ওই দীনবন্ধু, সেই দীনবন্ধুকে ডাকার এই মনুষ্য জীবনের উত্তম সময়। তুমি বিনে আমার কেহ নাই, ও দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। আমার অপরাধী জীবন লয়ে, আমার অপরাধী জীবন লয়ে, বান্ধব বলো আমি কোথা যাই, বান্ধব বলো আমি কোথা যাই, আমার কেহ নাই দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল, তারা সবাই ফাঁকি দিল রে, যারা আমার আপন ছিল তারা সবাই ফাঁকি দিল রে। এখন তুমি যদি দাও ফেলে দয়াল, তুমি যদি দাও ফেলে দয়াল, বলো আমি কোথা যাই, দয়াল বলো আমি কোথা যাই, আমার কেহ নাই দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ নাই। জয় গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। আমার দশেন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণারে, দয়াল রে দয়াল, ও দয়াল রে, আমার দশেন্দ্রিয় রিপুজনা
সদাই দেয় কুমন্ত্রণা রে। আমার মনের দুঃখ বোঝার মতো দয়াল, মনের দুঃখ বোঝার মতো বান্ধব বলো আমি কোথা পাই দয়াল, বলো আমি কোথা পাই, আমার কেহ নাই দীনবন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই। মায়া মোহিতলে ও বান্ধব তোমায় রোলে ভুলে রে। ওরে মায়া সংসার জালে দয়াল তোমায় রইলে ভুলে রে। এখন বাউলের মানে আজ ঘরে ছাড়িয়া পথে তাই আমার কেহ নাই ও দীনবন্ধু রে। আমার কেহ নাই এমন অপরাধী দেহ লইয়া, অপরাধী দেহ লইয়া বন্ধব বলো কোথা যাই দয়াল, বলো আমি কোথা যাই, আমার কেহ নাই দয়াল রে। দয়াল রে ও দিন না ও গো দয়াব দিন বন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই ও দীনবন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই, তুমি বিনে আমার কেহ নাই। আনন্দবন্ধু ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি জয়। এই অম্বরীশ মহারাজ তিনি এক সময় সপরিবারে কালিন্দী তীরে গিয়ে নিরম্বু একাদশী ব্রত করেছিলেন। 1টি বৎসর একাদশী ব্রত করতেন, কিন্তু 1টি বৎসর তিনি নির্জলা ব্রত একাদশী করেছিলেন নিয়ম করে। সেই বৎসরের পূর্ণ দিন একাদশী ব্রত করলে তার পরের দিন পালন করতে হয় নির্দিষ্ট সময়। নিয়মটা আছে না যে সূর্যোদয়ের পরে এই সময়ের মধ্যে তোমাকে পালন করতে হবে, বা যখন লেখা থাকে যে 8টা 5 গতে 10টা 5-এর মধ্যে, তখন সেই সময়টুকুর মধ্যে করতে হবে। অতএব পালন যদি নির্দিষ্ট সময় না করা হয় তাহলে ব্রতের বৈগুণ্য দোষ ব্রত নষ্ট হয়ে যায়। তা অম্বরীশ মহারাজ সপরিবারে একাদশী ব্রত পালন করেছে, নির্জলা একাদশী ব্রত। পরের দিন যখন পালন করতে যাবে
তখন দুর্বাসা ঋষি এসে উপস্থিত। দুর্বাসা ঋষিকে দেখে আনন্দিত চিত্তে মহারাজ অম্বরীশ প্রণাম করে বলছেন, সাধু বাবা, ঋষিবর, আপনি কৃপা করে আজকে একাদশী ব্রতে পারান্ত এখানে করেন, তাহলে আমি ধন্য হব, আমার সমস্ত পরিবারগণ। দুর্বাসা বলে, ঠিক আছে, তা আমি যমুনায় স্নান করে আসি, তা এসে তোমার কাছে পালন করব। যমুনায় স্নান করতে চলে গেলেন। কিন্তু দুর্বাসা ঋষি তাদের আবার কিসের পারণ, কিসের কি, যমুনা স্নান করতে গিয়ে তর্পণ করছেন, ধ্যান করছেন, ভুলে গেছেন যে অম্বরীশ নিমন্ত্রণ করে বসে আছে। এইদিকে অম্বরীশ মহারাজ পড়েছেন ধর্ম সংকটে। একাদশী পারায়ণের কাল অতীত হতে চলেছে, দুর্বাসা ঋষি দেখা নেই। এখন অন্যান্য ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছে, এখন আমার কি করণীয়? একদিকে দুর্বাসা ঋষি নিমন্ত্রিত আছে, আবার একদিকে ব্রত, আমি কেমন করে ব্রত রক্ষা করব? ঋষি মর্যাদাও রক্ষা হয় এবং আমার ব্রত যাতে রক্ষা হয় তার ব্যবস্থা আপনারা বলুন। তখন সমস্ত ব্রাহ্মণগণ সিদ্ধান্ত নিলেন, হে রাজন, আপনি এক কাজ করুন, আপনি গোবিন্দের চরণামৃত এক গণ্ডূষ মুখে দেন। যেহেতু নির্জলা ব্রত, তাই গোবিন্দের চরণামৃত যদি এক ফোঁটা মুখে দেওয়া হয় তাতে ব্রতে পারায়ণ হয়ে যায়। আর জলটা আহারের মধ্যে পড়ে বা পড়েও না, শাস্ত্রে দুটো কথাই বলা আছে। তাই অম্বরীশ মহারাজ ওই গোবিন্দের চরণামৃত একটু মুখে দিয়েছেন। এমন সময় দুর্বাসা ঋষি ফিরছেন, দূর থেকে দেখছেন অম্বরীশ মহারাজ আমাকে নিমন্ত্রণ করে অভুক্ত রেখে মহারাজ খাচ্ছেন। ওই যে মুখে দিচ্ছেন, দেখছে খাচ্ছে, কি যে মুখে দিল তা বুঝল না। তখন দুর্বাসা ঋষি ক্রোধিত, প্রধান্বিত হয়ে অম্বরীশকে মারবার জন্য সঙ্গে সঙ্গে জটা থেকে কেশ উৎপাদন করে আর এক তীর্থা অগ্নি পিণ্ড সৃষ্টি করলেন। যাও, তুমি অম্বরীশকে ধ্বংস করে দাও। সেই আগুনের গোলাটা তীব্র গতিতে ছুটে আসছে। তখন আর সুদর্শন কিন্তু আর স্থির থাকতে পারলেন না। ভগবান অম্বরীশকে রক্ষা করবার জন্য অলক্ষ্যে সুদর্শনকে আদেশ করলেন, তুমি অলক্ষ্যে থেকে আমার প্রিয় ভক্ত অম্বরীশকে রক্ষা করবে। মহারাজ অম্বরীশ নিরন্তর গৃহে বসে গোবিন্দ সেবা করতেন, ভজন করতেন। আর সুদর্শন চক্র তিনি অম্বরীশের রূপ ধারণ করে আর দিগ্বিজয় করতেন, এ রাজ্য ও রাজ্য জয় করে বেড়াচ্ছে। কিন্তু অম্বরীশ মহারাজ গৃহে, কিন্তু অম্বরীশ মহারাজের দিগ্বিজয় করছেন সেটা সুদর্শন অম্বরীশ রূপ ধারণ করে। অম্বরীশের খ্যাতি যশ বর্ধিত হচ্ছে। সেই সুদর্শন যখন দেখলো যে দুর্বাসার আগুন ছুটে আসছে গোলাকার অগ্নিপিণ্ড, তখন সুদর্শন চক্র আর স্থির থাকতে পারলে না। তখন কোটি সূর্যের তেজ ধারণ করে সেই সুদর্শন ঘর ঘর করতে করতে এসে সেই অগ্নিপিণ্ডকে গ্রাস করে নিলে। এরপর কি হলো, সেই সুদর্শন দুর্বাসা ঋষির দিকে ধাবিত হলো। যেই ধাবিত হয়েছেন, দুর্বাসা ঋষি তো এখন চুপচাপ দাঁড়িয়েছিল। যেই সুদর্শনকে দেখেছে সঙ্গে সঙ্গে কাপড়ের গোছাটা তুলে আর যে দৌড় ছুটছে ছুটছে। আর সুদর্শন চক্র এমন ভয় দেখাচ্ছেন, এই বুঝি গোলাটা নামিয়ে দিল। একবার ঠাস করে মাটিতে পড়ে, একবার উঁচুতে ওঠে, এই বুঝি দিল গোলাটা নামিয়ে, এই দিল কাটছে না, ভয় দেখাচ্ছে। আর দুর্বাসা ঋষি নিজেকে রক্ষা করবার জন্য স্বর্গ মত্ত পাতাল পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবী তন্ন তন্ন ছুটে দৌড়াচ্ছে। একদিন দুদিন নয়, 1টি বৎসর। ভাবুন, প্রথমে গেলেন কোথায়? পিতার কাছে গেলেন, ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মলোকে গেলেন। বলছে আমাকে রক্ষা করুন। বলে কেন, তুমি কি করেছো? না এই কি, তুমি অম্বরীশের কাছে অপরাধ করেছো, আমি তোমার রক্ষা করতে পারবো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখনই এখান থেকে চলে যাও, নাহলে সুদর্শন চক্র আমার গোলাটা নামিয়ে দেবে, তুমি পালিয়ে যাও। তাড়িয়ে দিলেন। গেলেন পিতার কাছে, কৈলাসে মহাদেবের কাছে গেলেন।
বলছে পিতা আমাকে রক্ষা করুন। বলে কেন, তুমি কি করেছো? না পিতা, আমি এই অপরাধ করেছি, তুমি বৈষ্ণব অপরাধী, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যার কাছে যারই অস্ত্র, তুমি তার কাছে যাও, সে যদি তোমাকে রক্ষা করে করবে, নাহলে কেউ রক্ষা করতে পারবে না। মহাদেব ফিরিয়ে দিলেন। এবারে গেলেন কোথায়? বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে শটাং হয়ে পড়ে গেলেন, প্রভু আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন প্রভু। বলে কেন, তুমি কি করেছো? না এই অপরাধ করেছি। তা আমার কাছে কেন এসেছো? তুমি আমার কাছে কেন এসেছো? তুমি পায়ে কাঁটা ফুটেছে, তা মাথায় এসে খোঁচালে কি আর কাঁটা বেরোবে? যেখানে অপরাধ করেছো সেখানে ফিরে যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। বলে প্রভু আপনার এই সুদর্শন চক্র বললেই তো ফিরে যায়। বলছে না না, ওকে স্বাধীনতা দেওয়া আছে, হলেই বা আমার সুদর্শন চক্র, ওকে স্বাধীনতা দেওয়া আছে, আমি ওকে কিছু বলতে পারবো না। তুমি যেখানে অপরাধ করছো সেখানে ফিরে যাও। যে প্রভু আমাকে দেখে আপনার কি একটু দয়া মায়া বলে কিছু নেই? আপনি স্বয়ং ভগবান প্রভু, আপনি বললেই তো সব কিছু হয়। বলছে কে বলে আমি স্বাধীন? আমি তো স্বাধীন নই। দুর্বাসা অবাক বলে আপনি স্বয়ং ভগবান, আপনি স্বাধীন চেতা। না না, আমি স্বাধীন নই। যে স্বাধীন হয় কে অন্যকে আশ্রয় দেয়, অন্যকে কৃপা করে, যে স্বাধীন ব্যক্তি। আমি তো স্বাধীন নই। প্রভু আপনি আবার পরাধীন? বলে হ্যাঁ। বলে কোথায়? অহং ভক্ত পরাধীন আছে স্বতন্ত্র গদ্দিত। আমি যে আমার ভক্তের কাছে সর্বতভাবে পরাধীন, ভক্ত যেভাবে নাচায় আমি সেভাবেই নাচি, ভক্ত যেমন চালায় আমি তেমন চলি। আমি তো স্বাধীন নই বাপু, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। বলছি প্রভু আপনার প্রতি একটু দয়া মায়া নেই? আমাকে দেখে কি অবস্থা দেখছেন আমার? আপনার হৃদয় বলে কিচ্ছু নেই? না তো, হৃদয় তো আমার কাছে নেই। বলে মানে? আপনার হৃদয় আপনার কাছে না? কোথায়? সাধব হৃদয় মজ্জং সাধুনাং হৃদয়ন্ত মদন্নন্তে ন জানন্তি না হতে ভ্রমণাগতি। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সাধু যেমন আমার ছাড়া আন জানে না, আমিও আমার ভক্ত ছাড়া আন জানি না। আচ্ছা দুর্বাসা, একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যখন অম্বরীশকে মারবার জন্য সেই আগুনের গোলা সৃষ্টি করেছিল, তখন অম্বরীশ মহারাজ কি করেছিল? তোমার মতন ভয়ে পালিয়ে গিয়েছিল কি? বলছে না, সে হাত জোড় করে চুপচাপ দাঁড়িয়েছিল। আচ্ছা ভালো কথা। আচ্ছা সুদর্শন চক্র যখন তোমার প্রতি ধাবিত হলো, তুমি কি করলে? তুমি নিজেকে রক্ষা করবার জন্য ভয়ে দৌড়াতে লাগলে। তাহলে এবার তুমি বুঝে নাও কে আমার প্রিয়। তুমি তো আমাকে ভরসা করতে পারোনি, তুমি আমাকে স্মরণ করেছো কি? করোনি তো। যতক্ষণ জীবের ক্ষমতা থাকে, অর্থের বল, দেহের ক্ষমতা, আত্মীয় স্বজনের ক্ষমতা, গ্রামের ক্ষমতা যখন থাকে না, তখন সে কাউকে পরোয়া করে না। যখন আর কোনো ক্ষমতা থাকে না, যখন কিচ্ছু হয় না, তখন উড়ো খই গোবিন্দায় না। তার আগে নয়, প্রথমে গোবিন্দ চরণ নিজেকে সমর্পণ করতে পারে না। প্রভু আমি তোমার, তুমি আমার, তুমি যা করবে করো, ভালো করলে করো, খারাপ করলে করো, যা করবে। যে নিজ স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বিষয় বৈভব সমস্ত আমার চরণে অর্পণ করে দিয়েছে, বলো আমি তাকে রক্ষা করব না তোমাকে রক্ষা করব? সতীসাধ্বী স্ত্রী যেমন তার সৎ পতিকে যেমন নিজ প্রেমের বসে, ভালোবাসার বসে বশ করে, তদ্রু আমার প্রিয় ভক্ত তাদের প্রেমের গুণে, ভালোবাসার গুণে আমাকে বশ করে। বলো সেই ভক্ত আমার প্রিয় না তুমি আমার প্রিয়? দেখো দুর্বাসা, তপ বিদ্যা চ বিপ্রাণাং নিঃশ্রেয়স করে উবে তেব দুর্বিনীতস্য কল্পতে কর্তুর অন্যথা। তপস্যা বলো, বিদ্যা বলো, অর্থ বলো, এগুলো হচ্ছে লোকহিতকর, নিজেরও হিত, লোকেরও হিত। কিন্তু সেই তপস্যা, সেই অর্থ, সেই বিদ্যা যদি কোনো দুর্বিনীতের হাতে পড়ে, কোনো খারাপ দুষ্ট ব্যক্তির হাতে পড়ে, কি হয়? উল্টো ক্রিয়া হয়। ধরুন
আপনি আপনার সবাই মিলে একজন ভালো ব্যক্তিকে গ্রামের মোড়ল করে দিয়েছে, নেতা করে দিয়েছে। কেন না, এর দ্বারা আমাদের গ্রামের অনেক কাজ হবে। যখন সেই ব্যক্তি নিজে হাতে ক্ষমতা পেয়ে গেল, তখন সে অর্থের বলে, বিদ্যার বলে, ক্ষমতার বলে সে সবাইকে জব্দ বা ক্ষতি করার চেষ্টা করল। তাহলে কি হলো? অপব্যবহার করলো, ক্ষতি। তাহলে নিজের ক্ষমতা, নিজের অর্থের অপব্যবহার করলো। তাই ভগবান বলছে অম্বরীশ, তোমার, ভগবান দুর্বাসা করছে, দুর্বাসা তোমার তপস্যা, তোমার বিদ্যা সব নষ্ট হয়ে গেছে তোমার মতন দুর্বিনীতের হাতে করে। তুমি যদি সুদর্শনের হাত থেকে রক্ষা পাও, আমারই সুদর্শন, তোকে ক্ষমতা দেওয়া আছে, স্বতন্ত্র অধিকার দেওয়া আছে, আমি রক্ষা করতে পারবো না। যদি নিজেকে রক্ষা করতে চাও, যাও, যার কাছে অপরাধ করছো সেখানে ফিরে যাও। ভগবান জগৎকে কি শিক্ষা দিলেন? বলে যেখানে অপরাধ সেখানে যদি না ক্ষমা চাওয়া হয়, তুমি শত চেষ্টা করেও তুমি অপরাধ থেকে মুক্ত হতে পারবে না। আমরা প্রতি মুহূর্তে কত অপরাধ করছি, কারোর কাছে না কারোর কাছে। সেই অপরাধ থেকে মুক্তি পাবো কেমন করে গো? আমরা তো জানি না, জ্ঞাত সারে অজ্ঞাত সারে প্রত্যেকের কাছে অপরাধ করছি। তাই তো কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু এই অপরাধ মুক্তির বা ঋণ মুক্তির একটা পথ করে গেছেন। সেটা কি? বলে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করো। উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলে অন্যের কাছে যে অপরাধ, যে ঋণ, আপনা আপনি মুক্তি হয়ে যাবে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই আজ দুর্বাসা ঋষি ভগবানের কাছ থেকে বিতাড়িত হয়ে শেষে অম্বরীশের চরণে ভূপতিত হলেন। আর এই অম্বরীশ মহারাজ কিন্তু 1 বৎসর দাঁড়িয়ে আছেন যে দুর্বাসা ঋষি ফিরে আসবে, তাকে ভোজন করিয়ে ভোজন করবে। 1 বছর দাঁড়িয়ে আছে, কেবল জল খেয়ে দাঁড়িয়ে আছে, ভোজন করেনি। তখন ভক্তের যে নিষ্ঠা, যে প্রেম, যখন দুর্বাসার অম্বরীশ চরণে পড়ে গেছে, তখন অম্বরীশ মহারাজ সুদর্শনকে স্তুতি করছেন। সুদর্শনকে স্তুতি করলে সুদর্শন ফিরে চলে যায়। মৃত্যুর হাত থেকে দুর্বাসা রক্ষা পেলেন। তখন বলল, ওহো অনন্ত দাসা নাম মহত্তম দৃষ্ট অদ্যমে। আজ আমি দেখলাম ভগবানের প্রিয় ভক্তের কি অনন্ত মহিমা। যাকে আমি মারার জন্য কৃত্যা নির্মাণ করেছিলাম, সে কিনা আমার প্রাণ রক্ষা করার জন্য আজ সুদর্শনের কাছে স্তুতি করল। ধন্য প্রভুর ভক্ত, ধন্য ভগবানের ভক্তের মহিমা। তারা আঘাত গ্রহণ করে, কখনো কাউকে প্রত্যাঘাত করে না। এরপর অম্বরীশ মহারাজ দুর্বাসাকে ভোজন করিয়ে তারপরে ভোজন করেছিলেন। এই অদ্ভুত অম্বরীশ মহারাজের চরিত্র। তিনি বহুকাল রাজ্য গ্রহণ করে তারপরে অন্তিমকালে যে পুত্রকে রাজ্যের ভার দিয়ে তিনি ভগবত ভজন করে ভগবত ধামে চলে গিয়েছিলেন। যে অম্বরীশ মহারাজ কি, ভক্তবৎসল ভগবান কি, আনন্দকন্দ ভগবান কি। যখন অম্বরীশ মহারাজ ভগবানকে বশীভূত করছেন কিসের দ্বারা গো? একমাত্র একাদশী ব্রত করে। একাদশী ব্রত ভগবানের এত প্রিয় না, যা অন্যান্য হাজার ব্রত করো, হাজার যা কিছু করো না কেন, তত প্রিয় নয় যেমন প্রিয় একাদশী ব্রত। তাই সনাতন গোস্বামী পাদ বলেছেন যে অবশ্য কর্তব্য জীব মাত্রেই 8 থেকে 80 বছর পর্যন্ত জীবের একাদশী ব্রত করা অবশ্য কর্তব্য। 80 বছর পরে যদি নাও পারে, অসমর্থ অবস্থায়, সামর্থ্য থাকলে তো করবেই। যদি অসমর্থ হয়ে যায়, যদি না পারে, তাতে দোষ হয় না। কিন্তু একাদশী ব্রত পালন করা মনুষ্য জীব মাত্রই কর্তব্য। একাদশীতে অন্ন খাওয়া মানে সমস্ত পাপগুলোকে গ্রহণ করা। যত যত পাপ আছে, পিতৃহত্যা, মাতৃহত্যা থেকে যত পাপ, সমস্ত অন্নে থেকে আশ্রয় নেয়। কেউ যদি বলে বাবু তাহলে আমি অন্ন খাবো না, রুটি খাবো, বলছে তাও সমান। অন্ন খাও রুটি খাওয়া আলাদা কিছু নয়, একই। অতএব অনুকল্প তুমি ফল আদি খাও।
বা কোনো সবজি, পেঁপে, আলু সবজি সিদ্ধ করে খাও। অতএব একাদশী ব্রত অবশ্য স্বয়ং নন্দ বাবা ব্রজবাসীগণকে নিয়ে একাদশী করতেন। সচী মাতা তিনি একাদশী করতেন। কে করেনি একাদশী ব্রত? মাসে তো দুটো, চেষ্টা করুন একাদশী ব্রত পালন করা। এরপর এই বৈবস্বত বংশে, ইক্ষ্বাকু বংশে যে অম্বরীষী চরিত্র কথা বললেন, নভজ্ঞ বংশের কথা, এই ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেন পুরঞ্জয়। এই বংশে জন্মগ্রহণ করে রাজা সগর। অর্থাৎ সগরের পিতা ছিল বাহুক। বাহুক যখন মারা যায়, তার স্ত্রী ছিল গর্ভবতী। তার সতীনরা তাকে বিষ দান করে গর্ভবতী শিশুকে মারার জন্য, কিন্তু ঔর্বরীষির কৃপাতে সেই বিষের সহিত সেই পুত্র জন্ম নিয়েছিল বলে তার নাম হয় সগর। এই রাজা সগর, তার দুইটি স্ত্রী ছিল, সুমতি আর কেশিনী। সুমতির পুত্রগণ যারা অবনীতল খনন করে সেই কপিল মুনি আশ্রমে গিয়ে পিতৃপুরুষগণকে দর্শন করেছিলেন। বলে এই সগর মহারাজ তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তো শেষ যজ্ঞেতে ইন্দ্র তার যজ্ঞের অশ্বটা হরণ করে কপিল মুনি আশ্রমে বন্ধন করে রাখে। এখন এই সুমতির পুত্রগণ এরা সেই অশ্ব অন্বেষণ করতে করতে গিয়ে কপিল মুনি আশ্রমে গিয়ে সেই অশ্ব বাঁধা দেখে মনে করলো কি এই কপিল মুনি, এই ঋষি হলো চোর। যখন তার দিকে ধেয়ে গেলেন ঋষিটার দিকে, তখন তাদেরই প্রধান হলে তারাই ভস্মীভূত হয়ে যায়, তারা সব ভস্মীভূত হয়ে যায়। এরপরে কেশিনীর পুত্র অসমঞ্জস পুত্র হল অংশুমান। এই অংশুমান তিনি কপিল মুনিকে তপস্যায় সন্তুষ্ট করে সেই অশ্বকে ফিরিয়ে এনে যজ্ঞ সম্পাদন করেছিলেন। কিন্তু পিতৃপুরুষগণের মুক্তির জন্য প্রার্থনা করলে কপিল মুনি বলেছিল যে তুমি গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করতে পারো, সেই গঙ্গা স্পর্শেতে তোমার পিতৃগণ মুক্তি পাবে। কিন্তু অংশুমান তপস্যা করে গঙ্গাকে আনতে পারেনি। সেই অংশুমানের পুত্র হলো দিলীপ, তিনিও পারলেন না। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। এই ভগীরথ মা গঙ্গা দেবীকে তপস্যায় সন্তুষ্ট করে তিনি মর্তে নিয়ে এসেছিলেন। মা গঙ্গা দেবী ভগীরথ বলছেন, ভগীরথ আমি তো মর্তে যাব, তা মর্তের পাপীগণ আমাকে তো অবগাহন করবে, তা আমি তো পাপে লিপ্ত হয়ে যাব, তাহলে পাপ থেকে মুক্তি পাবো কিভাবে? বলছে মা গো, পাপীগণ অবগাহন করবে আর সাধুগণ যখন তোমাকে স্পর্শ করবে, সেই সাধুগণের স্পর্শেতে তুমি আবার পাপ মুক্ত হয়ে পুণ্যতয়ী হয়ে উঠবে। সেই ভগীরথ এই পতিত পাবনী গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন। সেই গঙ্গা মর্তে এসে কপিল মুনি আশ্রমে সাগর সঙ্গমে গেলে সেই পিতৃপুরুষগণ তারা উদ্ধার প্রাপ্ত হয়। এই গঙ্গার যে অদ্ভুত মহিমা, বলছে গঙ্গা গঙ্গেতি ব্রুয়াদ যোজনানাং শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণু লোকং সগচ্ছতি। যদি কেউ গঙ্গা গঙ্গা বলে শত যোজন দূর থেকে যদি চিৎকার করে নাম নেয়, বলে মুচ্যতে সর্বপাপেভ্য, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণু লোকং সগচ্ছতি। চলুন আমরা সকলে মিলে একটু গঙ্গার মহিমা গুণগান করি। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, জয় হো গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, গঙ্গে গঙ্গে মহাগঙ্গে, পতিত পাবনী গঙ্গে, সবিত্রী
মুক্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে শক্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মুক্তিদায়িনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মুক্তিদায়িনী গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে জয় গঙ্গা দেবী কি গঙ্গে মহাগঙ্গে গঙ্গে গঙ্গে মহাগঙ্গে ও সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতে গঙ্গে গঙ্গে মহাগঙ্গে 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 দেবী কি ভগীরথ মহারাজ কি জয় জয় শ্রী রাধে। এখন পতিত পাবনী গঙ্গার এই মর্তে আগমন এবং সমস্ত জীবকে উদ্ধার তা বর্ণনা করলেন। এই বংশে জন্মগ্রহণ করেন রাজা খট্টাঙ্গ। এই খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র রাজা দশরথ। যে দশরথের 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ভগবান 4 অংশে আবির্ভূত হন। রামচন্দ্র রূপে, ভরত রূপে, লক্ষ্মণ রূপে আর শত্রুঘ্ন রূপে। কৌশল্যার পুত্র হল ভগবান রামচন্দ্র, কৈকেয়ীর পুত্র হল ভরত মহারাজ, আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন হলেন সুমিত্রানন্দন, 2 পুত্র। অর্থাৎ যে 2 চরু উৎপাদিত হয়েছিল, 2 চরু কৌশল্যার কৈকেয়ীকে দিলে তাদের থেকে 1 ভাগ করে সুমিত্রাকে দিয়েছিল। তাই কৈকেয়ীর যে ভাগটা, তার যে পুত্র শত্রুঘ্ন তা ছিল ভরতের অনুগত, আর কৌশল্যার যে ভাগ সুমিত্রাকে দিয়েছিল তার থেকে যে জন্ম নেয় লক্ষ্মণ, তার জন্য রামচন্দ্রের সঙ্গে ভাব ছিল। এই 4 অংশে ভগবান আবির্ভূত হয়ে তিনি লীলা করেছিলেন। এই রামচন্দ্র লীলাটা অদ্ভুত মহিমান্বিত লীলা, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, যা সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের 3টি অধ্যায় বর্ণনা করতে সংক্ষিপ্তভাবে। আজ সেই ভগবান রামচন্দ্রের অনন্ত মহিমা, অনন্ত গুণ, যা বর্ণনা করে শেষ করা যায় না, সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে আমরা একটু স্মরণ করি, তার একটু গুণগান করি। জয় রাম শ্রী রাম, সবাই বলুন জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় 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 জয় রাম, জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় শ্রী রামচন্দ্র ভগবান কি। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন
মাধব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম 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 দশরথ নন্দন রাজা রাম জানকী বল্লভ সীতারাম দশরথ নন্দন রাজা রাম জানকী বল্লভ সীতারাম দশরথ নন্দন রাজা রাম জানকী বল্লভ সীতারাম দশরথ তনয় রাজা রাম জানকী বল্লভ সীতারাম হনুমান के स्वामी